ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আজকে জবরদস্ত ঠান্ডা পড়েছে। আর 1-1.5 ঘন্টায় সকাল হয়ে যাবে। হ্যাঁ। কে ওখানে? আরে এই মেয়েটা কি করছিস ওখানে? এই মেয়েটা কি করছিস ওখানে? আরে দাঁড়ান ম্যাডাম। আরে পড়ে যাবি তো। কি করছিস? আরে কেন শুনছেন না? আরে পড়ে যাবে তো। আরে দাঁড়ান ম্যাডাম। ম্যাডাম দরজা খুলুন। শুনছেন? খুলুন ম্যাডাম দরজা খুলুন। দরজা খুলুন। ম্যাডাম দরজা খুলুন। ভেঙে ফেলবো। হ্যাঁ ভেঙে দে। ধরো। জোরে মার, জোরে মার। টর্চ দাও দেখি। চলো চলো চলো। আরে এইখানেই তো দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, কোথায় গেল? ঝাঁপ দেয়নি তো? হ্যাঁ, এইখানে তো কেউ নেই। চলো ওইদিকে গিয়ে দেখি। এখানেই তো ছিল। কোথায় গেল মেয়েটা? পুরো টেরিসে খুঁজে দেখলাম, কিন্তু এখানে তো কেউ নেই। রাজা, রাজা। কি হয়েছে? তুমি ফোন করেছিলে আমাদের? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। ডেড বডি কোথায়? স্যার ওই উপরে টেরিসে। আরে কোথায় নিয়ে যাচ্ছ? স্যার উপরে ট্যাঙ্কে। ট্যাঙ্কে? স্যার ওই লাশটা উপরে ট্যাঙ্কে আছে। লাশ ট্যাঙ্কে আছে? চলো গিয়ে দেখি। এই দেখুন স্যার। দয়া, মুস্কান, বডি বের করে নাও। স্যার। সাবধানে দয়া, সাবধানে। সাবধানে। আরে এ তো প্রিয়াঙ্কা ম্যাডাম। এ প্রিয়াঙ্কা? হ্যাঁ সাহেব, এই বিল্ডিংয়েই থাকতেন, 6 তলায়। স্যার, আমার মনে হচ্ছে এইভাবে জলের ট্যাঙ্কে ঝাঁপিয়ে সুইসাইড করা এই প্রথমবার দেখলাম। না স্যার, এটা সুসাইড নয়। এই দেখুন,
মনে হচ্ছে এর সঙ্গে জোর জবরদস্তি করা হয়েছিল। তার মানে প্রথমে একে মারা হয়েছে, তারপরে জলের ট্যাঙ্কে ফেলা হয়েছে। আচ্ছা, তুমি কি জানো যে প্রিয়াঙ্কা কি কাজ করতো? কল সেন্টারে কাজ করতেন, রাতের বেলা যেতেন আর সকাল 5টার সময় বাড়ি ফিরতেন। কল সেন্টার? তার মানে হলো প্রিয়াঙ্কা বাড়িতে ফেরার পর আধ ঘন্টার মধ্যে প্রিয়াঙ্কাকে কেউ খুন করেছে। আর তাও ছাদে নিয়ে এসে স্যার। স্যার, ও অফিস থেকে নিশ্চয়ই সোজা এখানে আসেনি, নিজের ফ্ল্যাটে গেছিল। হ্যাঁ, কেউ না কেউ তো প্রিয়াঙ্কাকে এই টেরেসে নিয়ে এসেছে। এক কাজ করি, প্রিয়াঙ্কার ফ্ল্যাটটা চেক করি। স্যার, হ্যাঁ দা, এই দেখুন কত টাকা। মানে খুনি চুরি করার কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। দেখো এই ফটো দেখো। তোমরা কি কেউ জানো এই ছেলেটি কে? এটা তো রনিত স্যার, প্রিয়াঙ্কা ম্যাডামের সব থেকে ভালো বন্ধু। ও কি এখানে আসা যাওয়া করতো? উনি প্রায়ই আসতেন স্যার, বলতে গেলে দিনে একবার করে আসতেনই। এই রনিত একা আসতো নাকি প্রিয়াঙ্কা ম্যাডামের সঙ্গে? কখনো কখনো প্রিয়াঙ্কা ম্যাডামের সাথে আসতেন, আবার কখনো বা একাও আসতেন। ফ্ল্যাটের একটা চাবি ওনার কাছেও থাকতো। কি নাম বললে ওর? রনিত না? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে রনিত থাকে কোথায়? না স্যার, আমরা জানি না। দেখ, খোঁজ নাও প্রিয়াঙ্কা কোন কল সেন্টারে কাজ করতো। প্রিয়াঙ্কা আর আমরা দুজনে খুব ভালো বন্ধু। আর কিছুদিন আগে তো আমরা একসাথে রুমও শেয়ার করতাম। আমি বুঝতেই পারছি না যে ওই বেচারিকে কেন কেউ মারতে যাবে। আপনি কোনো রনিত বলে ছেলের ব্যাপারে কিছু জানেন নাকি? স্যার, রনিত স্যার এই কল সেন্টারেই কাজ করেন। এই কল সেন্টারে? হ্যাঁ স্যার। কোথায় সে? ডাকো তাকে। স্যার, রনিত আজকে অফিসে আসেনি। ওকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু কোনো রেসপন্স করেনি। আচ্ছা, রনিতের ব্যাপারে আরো কিছু বলতে পারবেন? আমি বলতে চাইছি, রনিত আর প্রিয়াঙ্কা দুজনে পরস্পরের বন্ধুই ছিল নাকি? রনিত আর প্রিয়াঙ্কার এনগেজমেন্ট হয়ে গিয়েছিল। নেক্সট মান্থে ওদের বিয়ে হওয়ার কথা ছিল। আর প্রিয়াঙ্কা, ওই বেচারি তো নতুন বাড়ি কিনবে বলে 20 লাখ টাকা জোগাড়ও করে ফেলেছিল। কিন্তু তার মানে হলো প্রিয়াঙ্কা ওই টাকাগুলো বাড়ি কেনার জন্য জমিয়েছিল। কিন্তু স্যার, আমরা প্রিয়াঙ্কার ঘর থেকে 15 লাখ টাকা পেয়েছি। হতে পারে সেই 5 লাখ টাকা ওই চুরি করেছে যে প্রিয়াঙ্কাকে খুন করেছে। না স্যার, যদি টাকার জন্য খুন হতো তাহলে 15 লাখ টাকা কেন ছাড়তো? টাকাটা তো পুরোটাই নিয়ে নিতে পারতো। সেটাই তো। শুনুন, আচ্ছা, প্রিয়াঙ্কার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল? না স্যার। ভালো করে ভেবে বলুন, কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল, কোনো মন কষাকষি?
চন্দু স্যার আমাদের কলিগ ছিল চন্দু, ভীষণই ফ্লার্ট করতো, অফিসে সব মেয়েদেরই ও ডিস্টার্ব করতো। এই কিছুদিন আগে রাধিকা আর প্রিয়াঙ্কা এইচআর ডিপার্টমেন্টে ওর সম্বন্ধে কমপ্লেন করে, আর তার জন্য ওকে অফিস থেকে বার করে দেওয়া হয়। তারপর তারপর কি হয়েছে? স্যার চন্দু চন্দু এখান থেকে যাওয়ার সময় ওদের খুব বাজে বাজে কথা বলে যায়, আর প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, এরকম কোনো ঘটনা ঘটেনি তো যে ওই চন্দুই প্রিয়াঙ্কাকে খুন করেছিল প্রতিশোধ নেওয়ার জন্যে? হতে পারে স্যার। এই চন্দুর খোঁজ নাও। স্যার 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 নমস্কার স্যার। তুমি তুমি ভেতরে দাঁড়িয়েছিলে না? হ্যাঁ স্যার, আমি এই কল সেন্টারের ক্যান্টিনের ওয়েটার। স্যার আমি এই কেসে হয়তো আপনাদের কোনো সাহায্য করতে পারি। ও, বলো, কি জানো তুমি এই কেসের ব্যাপারে? স্যার এই তো কালকেরই কথা। কাল প্রিয়াঙ্কা ম্যাম আর রাধিকা ম্যাম একসাথে বসেছিলেন, হঠাৎ করে কোনো একটা ব্যাপার নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। এটা কি করলে? আমি তোমাকে কতবার বলেছি যে রনিতের পিছু নেওয়া ছেড়ে দাও। কেন? কারণ আমার আর ওর বিয়ে হতে চলেছে, বুঝলে তুমি? বেচারা রনিত, ওর তো জীবনই নষ্ট হয়ে যাবে ও যদি তোমাকে বিয়ে করে। রনিতের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা ও ডিসাইড করবে, তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। লিসেন মিস প্রিয়াঙ্কা, রনিত তোমাকে কোনোদিনই বিয়ে করবে না। হাহ, তুমি স্বপ্ন দেখো ওর বউ আবার। তুমি তো ওর ঘরের চাকরানি হওয়ারও যোগ্য নও। রাধিকা ম্যাম রনিত স্যারকে ফোন করেছিল আর ওখান থেকে চলে গেল। রাধিকা কি এখন অফিসে আছে? না স্যার, ম্যাম অফিসে আসেননি। যদি আসতো তাহলে এখানেই গাড়ি পার্ক করতো। ও সবসময় নিজের গাড়ি ওইখানে পার্ক করে। রাধিকার ঠিকানা জানো? হ্যাঁ স্যার, বার্সোভা প্রিন্সেস হাইট। রাধিকা, বর্সোভা প্রিন্সেস হাইট। তলা দেওয়া স্যার, রাধিকা এখানেও নেই। ওয়াচম্যানকে গিয়ে জিজ্ঞেস করি স্যার। চলো। আরে শোনো ভাই, এদিকে এসো। এই যে রাধিকা ম্যাডাম এখানে থাকতেন, ওনাকে দেখেছো? বাড়িতেই আছে, ফ্ল্যাটে কেউ নেই, দরজায় তালা লাগানো। হয়তো কাছেই কোথাও গেছে, কারণ ওনার গাড়িটা ওখানে। কোন গাড়িটা? ওই যে কালোটা। রেক, গিয়ে দেখো। এই রাধিকা ম্যাডামকে তুমি কবে দেখেছো? কাল, গতকালই দেখেছিলাম। কাল কখন দেখেছিলে? কাল সকালে যাওয়ার সময়। স্যার হ্যাঁ ফেডরিক, এই দেখুন স্যার। রক্ত। দা, ডিকিটা খোলো। মাই গড! মুস্কান, স্যার সাবধানে দেখো, সাবধানে। স্যার স্যার, স্যার ইনি তো রাধিকা ম্যাডাম। কি? এই রাধিকা? হ্যাঁ স্যার, ইনি তো রাধিকা ম্যাডাম। ছুরি দিয়ে মেরেছে একে। স্যার হুম? মনে হয় একে মারা হয়েছে 2-3 ঘন্টার বেশি হয়ে গেছে। এই গাড়ি এখানে কে নিয়ে এসেছে তোমার কিছু মনে আছে? না স্যার, আমি কিচ্ছু জানি না।
স্যার কি হয়েছে? স্যার এই দেখুন এখানে। চন্দু? ওই বন্ধ করো সব নাচ গান, চলো। এটা কি যাতা করছেন? আর আপনারা এইভাবে আমার ঘরে কি করে ঢুকে পড়তে পারে? এইসব নাচ গান দেখার লাইসেন্স আছে আমাদের কাছে, বুঝলে তুমি? সিআইডি? বলুন কি চাই আপনাদের? তোমায় কি? চলো। আরে আরে আমি কি করেছি? প্রিয়াঙ্কা আর রাধিকাকে খুন করেছো কেন? আপনি কি বলছেন স্যার? আমি প্রিয়াঙ্কাকে আর রাধিকাকে কেন মারতে যাব? এটাকে চেনো? এটা তো আমার আইডি কার্ড। এটা রাধিকার গাড়িতে ওর লাশের পাশ থেকে পাওয়া গেছে। কেন মারলে ওকে? স্যার আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি। তুমি মারোনি? না। তাহলে এই আই কার্ডটা ওর গাড়িতে কি করছে? উড়ে উড়ে পৌঁছে গেছে? নাকি রাধিকার তোমার আই কার্ডটা নিয়ে ঘোরার শখ আছে? স্যার সেই রাতে আমি রাধিকার সঙ্গে দেখা করেছিলাম। ও নিজের কাজ শেষ করে বাড়িতে যাচ্ছিল। এটা কি হচ্ছে? নেমে যাও, আমি বলছি গাড়ি থেকে নেমে যাও। আমার কথা শোনো। আমি কিছু শুনতে চাই না, তুমি নেমে যাও। তুমি জানো আমি কিসের জন্য এসেছি? তোমার আর প্রিয়াঙ্কার জন্য আমার চাকরিটা আজকে চলে গেল। তো এখন কি করবে? বদলা নিতে চাও? মারবে? হ্যাঁ, মেরে ফেলবো তোমাদেরকে। উফ, নেমে যাও, নেমে যাও বলছি। উফ, যাও। দেখো, তুমি যদি না নামো না, আমি চিৎকার করব। স্যার আমার রাধিকার সঙ্গে ঝগড়া নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমি ওকে মারিনি স্যার। আমি শুধু ওকে হুমকি দিয়েছিলাম। গল্পটা বেশ ভালোই বলো। স্যার আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? এইভাবে কিছু বলবে না, নিয়ে চলো। ঠিক আছে, একে বিউরো নিয়ে চলো। না ওখানে বড় বড় অপরাধী নিজের অপরাধ স্বীকার করে, বুঝলে? স্যার চলো। না স্যার, স্যার প্লিজ। স্যার, হ্যাঁ, আমাদের ডক্টর প্রিয়াঙ্কার পোস্টমর্টমের রিপোর্ট দিয়ে দিয়েছে। তার মানে প্রিয়াঙ্কার মৃত্যু জলে ডোবার ফলেই হয়েছে? স্যার এতে এত অবাক হবার কি আছে? লাশটা তো আমরা ওয়াটার ট্যাঙ্ক থেকেই পেয়েছিলাম না? ফেডরিক, প্রিয়াঙ্কার মৃত্যু জলের ট্যাঙ্কে হয়নি, বাথটাবে হয়েছে। বাথটাবে? হ্যাঁ অভিজিৎ, বাথটাবে। ডাক্তার নায়লার রিপোর্ট অনুযায়ী প্রিয়াঙ্কার ফুসফুসে এমন কোনো কেমিক্যাল পাওয়া গেছে যেটা শুধুমাত্র বাথটাবের জলেই পাওয়া যায়। কিন্তু স্যার বাথটবের জলও তো ওই ট্যাঙ্ক থেকেই আসে। একদম ঠিক বলেছ দয়া, কিন্তু বাথটবে স্নান করার সময় লিকুইড সোপ বা বডি সোপ যেটা মেশানো হয় সেটা জলের ট্যাঙ্কে পাওয়া যায়নি। তার মানে প্রিয়াঙ্কার মৃত্যুটা ওর বাথরুমে হয়েছে? মানে খুনি প্রিয়াঙ্কাকে বাথটাবে ডুবিয়ে মারে, তারপর বডিকে ছাদে নিয়ে যায়, আর তারপর লাশটাকে জলের ট্যাঙ্কে ফেলে দেয়। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? ওয়াচম্যান তো নিজেই ওই রাতে প্রিয়াঙ্কাকে টেরেসে দেখেছিল। তার মানে স্যার ওটা প্রিয়াঙ্কা ছিল না, অন্য কেউ। হ্যাঁ, যখন খুনি প্রিয়াঙ্কার লাশটা জলের ট্যাঙ্কে ফেলছিল তখন সে সময় ওখানে আরো কোনো একটা মেয়ে ছিল। ও শুধু মেয়ে ছিল না, খুনি। আর যখন ওই ওয়াচম্যান টেরেসে পৌঁছেছে তখন ওই খুনি লুকিয়েছিল। তার মানে স্যার প্রিয়াঙ্কার সঙ্গে যাই ঘটুক না কেন সেটা বাথরুমেই ঘটেছে। হ্যাঁ, ফেডরিক, এই বাথটাবে জল বের করো। আচ্ছা স্যার।
এটা কি? আমি জানতাম এই জলের ভেতরে কোনো না কোনো কিছু লুকানো রয়েছে। এটা তো কোনো ফ্ল্যাটের চাবি মনে হচ্ছে। স্যার হয়তো এই ফ্ল্যাটেরই যাবি। হতে পারে। অভিজিৎ, মেন রোডে লাগিয়ে দেখো। স্যার, হ্যাঁ, মুস্কান ঠিকই আন্দাজ করেছে এই চাবিটা এই ফ্ল্যাটেরই। কিন্তু স্যার, ওয়াচম্যান তো বলেছিল এই ফ্ল্যাটের দ্বিতীয় চাবি শুধু রনিতের কাছেই থাকে। যদি এই চাবিটা রনিতেরই হয়ে থাকে তো বাথরুমের ভেতরে এলো কি করে? এর উত্তর তো শুধু রনিতই দেবে। তালা লাগানো। তুমি কি শিওর এটা রনিতের বাড়ি? হ্যাঁ স্যার, আমি ভালো করে খবর নিয়ে দেখেছি। তাহলে রনিত গেল কোথায়? আমাদের আসার খবর পেয়ে পালিয়ে যায়নি তো? পালিয়ে গেছে মনে নির্ঘাত হচ্ছে। পালিয়েছে। এক্সকিউজ মি, কাকে খুঁজছেন আপনারা? ওই আমরা রনিতকে খুঁজছিলাম, ও এখানেই থাকে তো? হ্যাঁ, ও তো পুনা গেছে। ওকে তো এক্ষুনি আমি ছেড়ে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড? হ্যাঁ। ওই আসলে খুব দরকারি কাজ ছিল। ওই ট্যাক্সিটার নাম্বার? স্যার, ট্যাক্সির নাম্বার আমি কি করে জানবো স্যার? হ্যাঁ, তবুও কিছু তো মনে আছে? ট্যাক্সির কোনো বিশেষ চিহ্ন? ট্যাক্সির পেছনের কাঁচটার উপর একটা পোস্টার লাগানো ছিল। আরে কে যেন ওটা? হ্যাঁ, অ্যাক্ট্রেস শালিনী। শালিনী? কিন্তু আপনারা কারা ভাই? আমরা সেইটির লোক। অভিজিৎ, এই রনিত এখনো বেশি দূর যেতে পারেনি। একটা কাজ করা যাক, পুনে হাইওয়েতে ধরা যাক রনিতকে। হ্যালো হ্যালো, রনিত? জোরে চালাও ভাই, জোরে চালাও, আমাকে খুব তাড়াতাড়ি পুনা পৌঁছাতে হবে, জোরে চালাও ভাই। ওই দেখুন শালিনীর ফটো। স্যার, ওই ট্যাক্সিটা। থামাও, এই এই দাঁড়াও, এই থামাও, দাঁড়াও, থামাও, 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 আগে নাও, আগে নাও, আগে নাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে থামাও, গাড়ি দাঁড় করো। দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। চল বাইরে, চল নিচে নাম। চল এবার। চল চল চল। কি 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 হলো? কি প্রিয়াঙ্কা? কে মেরেছে আমার প্রিয়াঙ্কাকে? তুমি। এ আপনি কি বলছেন স্যার? আমি তো জানতাম না যে আমার প্রিয়াঙ্কাকে কেউ মেরেছে। ব্যাস, বেশি নাটক করার দরকার নেই। প্রথমে প্রিয়াঙ্কার ঘরে ঢুকে ওকে খুন করে এখানে চোখের জল ফেলছো। স্যার আমি নাটক করছি না স্যার। আমি প্রিয়াঙ্কাকে কেন মারবো? আমি তো ওকে খুব ভালোবাসতাম স্যার, আর আমাদের খুব তাড়াতাড়ি বিয়েও হতো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার প্রিয়াঙ্কা। এই দেখুন স্যার, 5 লাখ টাকা পাওয়া গেছে ওর ব্যাগ থেকে। এবার বলো, বলো এখন কি নতুন অজুহাত দেবে? স্যার আমাকে বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। তাহলে এই টাকাগুলো তোমার কাছ থেকে কোত্থেকে এলো? হ্যাঁ, ওটা আসলে তুমি প্রথমে প্রিয়াঙ্কাকে মেরেছো, আর তারপর ও যে টাকাটা জমিয়েছিল তার থেকে 5 লাখ টাকা নিয়ে তুমি পালাচ্ছিলে কেন? আমি প্রিয়াঙ্কাকে মারিনি স্যার। আমি আপনাদের কি করে বোঝাই? আমরা সব বুঝি, বুঝলে, সব বুঝি। একটা কথা বলো, প্রিয়াঙ্কা মারা যাওয়ার
একদিন আগে তোমার সাথে ঝগড়া হয়েছিল? ঝগড়া হয়েছিল কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন? কি কারণ ছিল? প্রিয়াঙ্কা এই মাসেরই 20 তারিখ আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বোঝাই, তারপরও পরের মাসে বিয়ে করার জন্য রাজিও হয়ে যায়। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি প্রিয়াঙ্কাকে মারিনি। আচ্ছা, তাহলে এই 5 লাখ টাকা তোমার ব্যাগে কি করছে? হ্যাঁ স্যার, এটা আসলে অনেক দিন থেকে আমার মায়ের শরীর খুব একটা ভালো নেই, আর প্রিয়াঙ্কা যখন এই কথাটা জানতে পারে তখন মায়ের ট্রিটমেন্টের জন্য প্রিয়াঙ্কা নিজেই টাকাটা দিয়েছিল। আচ্ছা, প্রিয়াঙ্কা নিজেই এতগুলো টাকা দিয়েছে? আরে বাহ! তাহলে প্রিয়াঙ্কার ঘরে ঢোকার জন্যে তোমার ডুপ্লিকেট চাবির কি প্রয়োজন ছিল? ডুপ্লিকেট চাবি? হ্যাঁ, ডুপ্লিকেট। স্যার, আমি ডুপ্লিকেট চাবি কেন ইউজ করব? আমার কাছে তো অলরেডি ফ্ল্যাটের চাবি আছে। ফ্ল্যাটের একটা চাবি প্রিয়াঙ্কার কাছে থাকতো, আরেকটা আমার কাছে। এই দেখুন। যদি রনিতের কাছে প্রিয়াঙ্কার বাড়ির অরিজিনাল চাবি থাকে, তবে এই ডুপ্লিকেট চাবিটা কে বানালো? এক কাজ করো, প্রিয়াঙ্কার বাড়ির আশেপাশে যত চাবি বানানোর লোক আছে তাদের প্রত্যেকের কাছে খোঁজ নাও কে এই চাবি বানিয়েছে। এই চাবি আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। শোনো, এই চাবিটাকে ভালো করে দেখো, কিছু মনে পড়ছে? এই চাবিটা তো আমিই বানিয়েছি। এটা আপনি কি করে বলছেন? আরে ম্যাডাম, এতে দেখুন গুলি লেখা আছে, আর এই চিহ্ন দেওয়া চাবি শুধু আমিই তৈরি করি। এই দেখুন। আচ্ছা, আপনি বলতে পারেন এই চাবিটা কে বানাতে এসেছিল? সেটা আমি কি করে বলতে পারি ম্যাডাম, সারাদিনে কত লোকই তো আসে, এবার কার কার মুখ মনে রাখবো বলুন তো। দেখ, আসলে আমরা না সিআইডি থেকে নতুন নতুন চাকরি পেয়েছি, তো যদি তুই বলে দিতিস তাহলে। এবার বল, 2 দিন আগে কেউ রিসর্ট বিল্ডিং থেকে এসেছিল? রিসর্ট? হ্যাঁ, ওই ন্যাশনাল ব্যাংকের সামনের বিল্ডিংটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে? মনে পড়েছে। বাহ। ছেলে ছিল? ছেলে নয়, মেয়ে। একটা মেয়ে এসেছিল ওই বিল্ডিং থেকে। এই দেখুন, এই কি ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম এরকমই ছিল। এই মেয়েটাই ছিল স্যার, একদম এই মেয়েটা। সোনিয়া, তুমি কি এই মেয়েটিকে চেনো? না স্যার, আমি এই মেয়েটাকে কখনো দেখিনি। রনিত, তুমি তো প্রিয়াঙ্কার ফিয়ন্সে, তুমি নিশ্চয়ই ওর সব বন্ধুকে চেনো। এই মেয়েটিকে চেনো? না স্যার, আমি একে আগে কখনো দেখিনি। চন্দু, তুমি তো অনেক মেয়েকে খুব কাছ থেকে চেনো না? এই মেয়েটির সাথে কোনোদিন তোমার আলাপ হয়েছে? না স্যার, এই মেয়েটার সঙ্গে আমার আগে কোনোদিন আলাপ হয়নি। ঠিক আছে, তোমরা যেতে পারো। এই মেয়েটি তাহলে কে? স্যার, আমার মাথায় এটা কিছুতেই ঢুকছে না যে এই মেয়েটা একা প্রিয়াঙ্কার জলে ডোবা লাশটা নিয়ে কারোর সাহায্য ছাড়া এতটা উপরে স্যার, উঠলো এটা কি করে? কোনো মেয়ের একার কাজ নয়, কেউ না কেউ তো আছে যে কে সাহায্য করেছে। হতে পারে, হলে তো আরো অনেক কিছু হতে পারে। বিবেক, স্কেচটাকে স্ক্যান করো। স্যার, এবারে তো হাতের কাজ দেখানোর সময় হয়ে গেছে। স্যার। হ্যাঁ, অভিজিৎ,
এখন এই ছবিটাকে মেয়ে থেকে ছেলে বানাও। মানে আমি ঠিক বুঝলাম না স্যার। মানে অভিজিৎ, এর যে মাথায় লম্বা চুল সেটাকে ছেলেদের মতন বানাও, আর এর যে ভুরু দুটো দেখছো সেটাকে সামান্য পাতলা করো, সামান্য। হয়ে যাবে স্যার। এই হলো আমাদের খুনি। খোঁজো, ঘরটাকে ভালো করে খোঁজো, তাড়াতাড়ি। বিবেক, ওদিকে যাও। স্যার, স্যার এই দেখুন কি পেয়েছি। হুইপ। স্যার, হ্যাঁ ফেডরিক, ড্রাগস মনে হয় কেউ আসছে। তাড়াতাড়ি লুকিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারি আপ। দাঁড়িয়ে পড়, না হলে গুলি করবো কিন্তু। আমায় ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। অনেক দৌড়েছিস, চল।
সবাই সবাই আমাকে নিয়ে মজা করত। আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কোনো মেয়ে আমার সাথে কথা বলতে চাইতো না। সবারই বড় লোকের বাড়ির ছেলেদের পছন্দ ছিল, আর আমি তো ক্যান্টিনের মামুলি ওয়েটার। মেয়েরা কোনোদিন তোমার কাছে আসেনি, কিন্তু তুমি মেয়েদের কাছে পৌঁছবার জন্য নিজেই মেয়ে সেজে বসে আছো। হ্যাঁ, আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। আমি রোজ রাতে মেয়েদের মতো কাপড় পরে ডিস্কো থেকে যেতে শুরু করি, আর ওখানেই আমার ড্রাগের নেশা হয়ে যায়, আর সেই জন্যই আমার প্রচুর দেনা হয়ে যায়। আর তারপরেই তুমি জানতে পেরেছো প্রিয়াঙ্কার কাছে 20 লাখ টাকা আছে, কি তাই তো? তারপরে আমি প্রিয়াঙ্কার বাড়ির চাবি চুরি করে ওর ডুপ্লিকেট চাবি বানাই। আমি জানতাম প্রিয়াঙ্কা রোজ রাতে নাইট ডিউটিতে যায়, এই জন্যই ওই রাতে আমি টাকা চুরি করার জন্য ওর বাড়িতে গেলাম। কিন্তু সেখানে তখন প্রিয়াঙ্কা ছিল। আমি প্রিয়াঙ্কাকে মারতে চাইনি, কিন্তু আমার টাকার খুব দরকার ছিল, আর প্রিয়াঙ্কা থাকলে আমি ওই টাকা ওখান থেকে নিয়ে যেতে পারতাম না। চালাকিটা বেশ ভালোই করেছিলে। প্রিয়াঙ্কাকে বাথটবে ডুবিয়ে মারলে, আর তারপর লোককে বোকা বানানোর জন্য ওর লাশটাকে টেরেস পর্যন্ত নিয়ে গেলে, কিন্তু ওখানে ভুলবশত কিছু পড়ে গেছে। ওয়াচম্যানের দৃষ্টি এড়ানোর জন্য প্রিয়াঙ্কার লাশটাকে তুমি ট্যাঙ্কের ভেতর ঢুকিয়ে দিলে, যাতে সবাই মনে করে যে প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছে। রাধিকাকে কেন মারলে? কারণ রাধিকা আমাকে দেখে ফেলেছিল। একটা খুন লুকোনোর জন্য তুমি দ্বিতীয় খুন করলে। সারা জীবন তোমার এই হাত জেলের চাকি পিষবে।